ভিডিও শুরুতে স্বাগত জানাচ্ছি। আজ আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার মান বন্টন নিয়ে। আমরা জানি বিসিএসে জেনারেল ক্যাডার এবং প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে আবেদন করা যায়, আবার দুটো একসাথে মিলিয়ে বুথ ক্যাডারেও আবেদন করা যায়। আমরা আজকে জানব জেনারেল ক্যাডার এবং প্রফেশনাল কিংবা টেকনিক্যাল ক্যাডার চয়েস দিলে আমাদেরকে কোন কোন সাবজেক্ট এবং কত মার্কসের পরীক্ষা দিতে হবে। প্রথমে আসি জেনারেল ক্যাডার নিয়ে। জেনারেল ক্যাডারে পরীক্ষা দিলে বাংলা 200 মার্কস, ইংরেজি 200 মার্কস, বাংলাদেশ বিষয়াবলী 200 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলী 100 মার্কস, গাণিতিক যুক্তি 50 মার্কস, মানসিক দক্ষতা 50 মার্কস, বিজ্ঞান ও আইসিটি 100 মার্কস, মোট 900 মার্কসের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কেউ যদি শুধু জেনারেল ক্যাডারে আবেদন করে তাহলে তাকে 900 মার্কসের পরীক্ষা দিতে হবে। এবার আসি প্রফেশনাল কিংবা টেকনিক্যাল ক্যাডারে আলোচনায়। টেকনিক্যাল ক্যাডারে কিংবা প্রফেশনাল ক্যাডারে কেউ আবেদন করলে তাকে বাংলা 200 মার্কের মধ্যে বাংলা প্রথম পত্র 100 মার্কসের পরীক্ষা দিতে হবে। তারপর ইংরেজিতে 200 মার্কসের পরীক্ষা দিতে হবে, বাংলাদেশ বিষয়াবলী 200 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলী, গাণিতিক যুক্তি 50 মার্কস, মানসিক দক্ষতা 50 মার্কস, বিজ্ঞান প্রযোজ্য নহে। অর্থাৎ প্রফেশনাল কিংবা টেকনিক্যাল, যদি কেউ শুধু প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে আবেদন করে তাহলে তাকে এখান থেকে মোট 700 এবং অনার্সে পঠিত সাবজেক্ট থেকে 200 মার্ক, অর্থাৎ তাকে 900 মার্কের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ কেউ যদি শুধু জেনারেল ক্যাডারে আবেদন করে তাহলে তাকে 900 মার্কের পরীক্ষা দিতে হবে, এবং কেউ যদি শুধু প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দেয় তাহলে তাকে 900 মার্কের পরীক্ষা দিতে হবে। এই জন্য এখানে বাদ যাবে বিজ্ঞান এবং বাংলা দ্বিতীয় পত্র। কেউ যদি জেনারেল এবং প্রফেশনাল বুথ ক্যাডারে অ্যাপ্লাই করে তখন তাকে মোট 1100 মার্কের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ জেনারেল ক্যাডারের 900 মার্কস এবং অনার্সে পঠিত 200 মার্কস মিলিয়ে তাকে পরীক্ষা দিতে হবে 1100 মার্কসের। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।